চলে এলাম নেতাজি সুভাষচন্দ্রর বাড়ি। এই নেতাজি ভবনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি সম্মাননা স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র। এখানে ভারতীয় জাতীয়বাদী নেতা সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। 1909 সালে সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে নেতাজি রিচার্ড বেরু এই বাড়িটির মালিক। 1941 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকে পালিয়ে বার্লিন চলে যান। এই গাড়িটি সুভাষচন্দ্র বসু ব্যবহার করতেন। ভিতর আছে সুভাষচন্দ্র বসুর মূর্তি, তার মায়ের মূর্তি, আরো বিভিন্ন আসবাবপত্র। আপনারা চাইলে এই গার্ডেনটা তো এসে অবসর সময় পার করতে পারেন। এটা মূলত এখানে বেশিরভাগ যাদেরকে দেখছি সবাই কাপল। গার্ডেনটা খুবই সুন্দর, এন্ট্রি ফি ফ্রি, কোনো এন্ট্রি ফি নাই। সময় হাতে যদি অবসর সময় থেকে এখানে এসে বসে সময় পার করতে পারেন। খুবই সুন্দর জায়গা। দুপুর প্রায় 3:20 বাজতেছে, এখনো খাওয়া দাওয়া হয় নাই। দেখা যাক কোনো মুসলিম হোটেল পাই কিনা। কোনো মুসলিম হোটেল পাইলে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে নিব। ট্যাক্সি নিয়ে নিলাম, এখন যাবো প্রিন্সেপ ঘাট। এখন আমি চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাট। মার্কো স্ট্রিট থেকে প্রিন্সেপ ঘাট গাড়ি ভাড়া নিল 150 টাকা। তো আপনারা ট্রাই করবেন বাসে যাওয়ার জন্য। আর এদিকে তেমন হয়তো বাস চলে না মার্কো স্ট্রিট থেকে, তাই আমি ট্যাক্সি নিয়ে নিলাম 150 টাকা দরদাম করে। আপনারা আপনাদের সেফ মতো যাবেন। আর আমি সাজেস্ট করব কলকাতায় যেখানেই ঘুরেন বাসে ঘোরার জন্য, কারণ ট্যাক্সি ভাড়া এখানে অতিরিক্ত বেশি। আর এই ট্যাক্সিগুলো তেলে চলে, তো তাই ভাড়াগুলো অতিরিক্ত বেশি। ট্রাই করবেন বাসে ঘোরার জন্য, বাসে কোথাও যাওয়ার জন্য বাস ভাড়া খুবই কম। চলে এলাম প্রিন্সেপ ঘাট। রাস্তা পার হলে রাস্তার ওপারে প্রিন্সেপ ঘাট। আসলে কলকাতা শহরটা এমন একটা শহর যেখানে আপনি 1 মাস ঘুরলেও এই শহরটা ঘুরে শেষ করতে পারবেন না।
এখানে চানাচুর ভাজা টাইপের কিছু একটা বিক্রি করে। এটা মূলত একটা চানাচুর ভাজা, সর্বনিম্ন 30 টাকা করে। আমিও নিয়ে নিলাম একটু খাওয়ার জন্য। আর পাশে হলো হুগলি নদী। এই প্রিন্সেপ ঘাটটি ভারতের হুগলি নদীর তীরে কলকাতায় অবস্থিত। ব্রিটিশ রাজের সময় 1841 সালে এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল। বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত এবং পুরাকীর্তি জেমস প্রিন্সেপের স্মৃতিতে ব্যালারিয়ান বারান্দাটি ডব্লিউ ফিটজেরাল্ড দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1843 সালে নির্মাণ হয়েছিল। এখানে প্রায় সব সময় মানুষের ভিড় থাকে, আর সন্ধ্যাবেলার ভিউটা অনেক সুন্দর। এখানে দিনের থেকে সন্ধ্যাবেলার ভিউটা খুবই সুন্দর। छोड़ा आना रे।